আমি আলিফ গেমিং এর গেম প্লে দেখবো। আর হ্যাকার কি লেভেল হ্যাকার ট্রেনিং এ দাও তো আলিফ 2-3 টা স্ন্যাপ দে। এই কারেন্ট চলে গেছে গাইস, যে লাইভ অফ হয়ে গেছে। আলিফ আগে স্ক্রিনশট দাও তো, স্ক্রিনশট দাম বলতে হবে। অনেক কিছু ব্যাকগ্রাউন্ড অনেক কিছু রান করা। লাইভ চলতেছে তো ব্যাকগ্রাউন্ডে ওগুলো অফ করে দিই, তারপরে পিসিটা একবার আলটা তুমি অফ করো, থেকে লাইভ অফ হয়ে গেছে। আরে না আলটা তুমি খোলো, আলটা তুমি অফ করো। ভাই লাইভ অফ হয়ে গেছে, লাইভ নাই। লাইভ চলে গেছে। হ্যাঁ, ইউটিউব থেকে লাইভ অফ হয়ে গেছে। 2 ঘন্টা লাইভ, 2 ঘন্টার বেশি লাইভ করা যায় না? না, ওই যে কারেন্ট চলে গেছে। আরিয়ানারই কারেন্ট চলে গেছে। হ্যাঁ বড় কারেন্ট জায়গা। আচ্ছা, বাদ বাকিটা আমি আমার চ্যানেলে আপলোড করতেছি। আমি রেকর্ডার অন করতেছি। আলিফ গেমিং গেম প্লে চা ভাই, আমি তোর গেম প্লে দেখবো ভাই। অনেক কিছু রান করা ছিল। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই তো। আচ্ছা, লাইভ দিলে এই পর্যন্তই শেষ নাকি? লাইভ ভালো লাগছে। কালকে তুমি ভিডিওতে জিনিসটা করবা, ওটা আরো ভালো হবে। লাইভে তো তুমি দেখাতে দেখেই গেছো। এক সেকেন্ড আরে আলিফ তুমি যদি রিস্টার্ট দিয়ে যাও প্যানেল অফ করে আসো। আচ্ছা স্ক্রিন শেয়ার দিয়ে আরে স্ক্রিন শেয়ার দিয়ে রিস্টার্ট মারা যায় নাকি? আমি তো জানি না, আমি খেলি না। আচ্ছা বাকিটা সাকিবই করো, স্ক্রিন রেকর্ড অন করে, না হলে আমার স্ক্রিন রেকর্ডারটা অন আছে। আর ডিকে ভাই যদি অন করা যায়, আপনারটা অন করে রাখেন। সেফটি ফর সেফটি। আমি মোবাইলে আচ্ছা ভাই, যার লাইভ ছিল তার কি লাইভ অফ হয়ে গেছে? হ্যাঁ, লাইভ কারেন্ট চলে গেছে। আরে ভাই থ্যাংক ইউ ভাই, আপনার সব ওয়াচিং দেখে আমার কাছে এসে পড়ছে। তুমি কি লাইভ স্ট্রিম? তুমি কি লাইভ স্ট্রিমে আছো? হ্যাঁ, আচ্ছা, লাইভ স্ট্রিম আছো, ভালো হইছে। অনেক ভালো হইছে। সাবিলের 1 টু ওয়াচিং। আচ্ছা, লাইভ স্ট্রিম কি অফ নাকি অন? হয় লাইভ স্ট্রিম অফ। এখন আমার কথা শুন, কেন আমি যেটা বলতেছি, পিসিতে কিছু পাইছা? না, কিন্তু তার যে রিলেটেড ফাইলগুলো রিস্টোর করতে নিয়েছিলাম। আচ্ছা, ওইটাতে পরে কর, আগে গেম প্লে দেখবো আমি। আলিফ গেমিং হ্যালো। ও রিস্টার্ট মারতে গেছে, ও আসুক রিস্টার্ট মারে। আচ্ছা রেজিস্টার মারা। আচ্ছা, ওরা আবার কি রোল দিয়ে রাখেন এই রিসেট কিং প্লেসার, তাহলে ওটা ডাইরেক্ট এসে পড়ে। না, এটা ওই প্যারাডাই রোল দাও, সালিম গেমিং করতে পারবে। এটা ওই আলিফ না, ওই যে এনএলএ ছিল। হ্যাঁ এনএল তো ম্যাক্সিমাম হ্যাকার বেরিয়েছিল, তাই না? আমি তো ধরছিলাম। না, ওটা তো তুমি তো ওই আলিফ গেম, তুমি কইবার হ্যালো আলিফ গেমিং এর বসে স্ক্রিনশট দিছে, এক সেকেন্ড। আলিফ গেমিং হলো তো পিসি আছে। হ্যালো আলিফ গেমিং আসো? হ্যাঁ আছে। আচ্ছা, তুমি গেমে যাও এখন। গাইস, তোমরা যারা লাইভ স্ট্রিমটা দেখতেছো, যারা ওই জায়গা থেকে দেখতেছো, মূলত অ্যাডভান্স পোলাপান ব্যাক এই চ্যানেলে লাইভ স্ট্রিম অফ হয়ে গেছে, কারণ কারেন্ট চলে গেছে যে লাইভ স্ট্রিমটা করতেছিল। আমার তো কারেন্ট আছে, মূলত অ্যাডভান্স পোলাপান তারা অ্যাডমিনের কারেন্ট চলে গেছে, ওই জায়গা থেকে লাইভ স্ট্রিম করতেছিল। তো দ্যাটস ওয়াই ভাই আসলে পসিবল হচ্ছে না। বাট এটা তো তোমরা লাইভ স্ট্রিম থেকে দেখতেছো, প্লাস আমি আমার চ্যানেলেও আপলোড করে দিব, সেকেন্ড চ্যানেলে, তোমরা দেখে নিতে পারবা। মূলত দেখি গেম প্লেটা দেখলে বুঝতে পারবো যে যদি আজকে কিছু ডিলিট করেও থাকে আলিফ গেমিং, বা এই চান্স ধরো কিছু ডিলিট করে ফেলছে, তাহলে মনে করো গেম প্লেতে বোঝা যাবে। গেম প্লে একটু 19-20 হয় ভাই, 19 আর 20। হ্যাঁ, 10 আর 20 হয় না। ট্রেনিং এ যাও, একটা ট্রেনিং নিয়ে তারপরে স্নাইপার দিয়ে একটু ট্রেনিং করো, দেখি কিরকম খেলো। অপোনেন্টে রাতকে হয়ে যাবে। বাংলাদেশ টপ 1 কি পসিবল? ভাই আমার আইডি অলরেডি আমার আইডি কিন্তু চেক আইডি। ও আচ্ছা, বসে আছে। ভাই কামলা খাটা চলতেছে ভাই, কিছু করার নাই তো। না ঠিক আছে ভাই, খেলো ভাই। আপনাদের প্রতি একটা ভালোবাসা থাকে, এবং বাংলাদেশটা একটা আলাদা লেভেলে নিয়ে যাইতেছে। এখানে যাবো, ভিতরে যাবো না এখানে কিছু দেখাবো? ভিতরে যাও, এই জায়গা তো ভিতরে যাও। স্ক্রিনশট আছে। আমার ল্যাগই দিচ্ছে অনেক। 40 FPS এত ভালো পিসি ভাই আপনার? হাই কোয়ালিটি দেন। ঠিক হয়ে যাবে, হয়ে গেছে। ল্যাগই দিচ্ছে। ল্যাগ তো আমারও দেয়। ভাই তো হ্যাকার ভাই কি রে আলিফ গেমিং হ্যাক লাগে নেইছে নাকি ভাই? কিন্তু কোথাও দিচ্ছে, আমার ল্যাগই দিচ্ছে। আমার ল্যাগই দিচ্ছে, আমি খেলতে পারতেছি না। আচ্ছা আরেকজন স্ক্রিনশট দিয়ে ওনার ইয়াতে ঢোকেন, নাইলে ওনার স্ক্রিনশটে বেশি মানুষ ঢুকছে তো ল্যাগ দিতেছে। ওই স্ক্রিনশটে কেন ঢুকবো? আরেকজন স্ক্রিনশট দেন, পিসিতে আছে যে আরেকজন স্ক্রিনশট লাইভ স্ট্রিম দাদা ওয়েট এটা হচ্ছে প্রবলেম। আমি আসছি, এটা আবার ঢুকে দাঁড়াও। ওকে, এটা আবার ঢুকে, এটা বেটার হবে। এটাতে আবারই কর। ক্যাচগুলো ডিলিট করে আসবে। তাহলে রাত ভাই টুর্নামেন্টের অবস্থা কি? আলিফ একটু টাস্ক ম্যানেজারে ঢুকো তো।
ও টুর্নামেন্ট তো একটা লাইভ আছে না সবাই আজকে ভাই ওই পারফরম্যান্সে সিপিইউ পারফরম্যান্সে সিপিইউ শত সিপিইউ চাপ দাও সবার উপরে সিপিইউ ও তোমার স্টার্ট দিয়ে হইছে এমবট কি মনে করছো যে ও পারে না ও ইমন হইতেই পারে ভাই এটা ওয়ার্ক করতেছে না কেন? এটা ওয়ার্ক করে না কেন? জানি না ভাই মুভি তো করতে পারতেছি না এটা। ফিনবারে মনে কল লাগা আসো তো ফিন তো আছে ওই ফিন আসছ না ভাই একটু নিচে থেকে প্রান্ত এফএফ টান দেন তো। শান্ত হয়ে এখন একটু টান দেয় না তাহলে দিছিল ডিসকানেক্ট নিয়ে 3 বার দিলাম ভাই নিয়ে 3 বার কই প্রান্ত কই ওই যে প্রান্ত এফএফ পাইছি ভাই মানুষ অনেক বয়ে রয়েছে আর লাইভ দেখতেছে এই জায়গার মধ্যে বের হবে ওরা কি ওয়াচিং না যে লাইভ ঠিক আছে শেয়ার দিয়ে দেখতেছে ভাই ঠিক আছে ওই জায়গায় আইসা আড্ডা দেওয়ার লাগে এখান থেকে এখন আর ওনা যায় না এনে দেখতেছে ভাই ঠিক আছে একটা পোলা ওয়াচিং না দিয়ে ওরা স্ক্রিন শেয়ার দেয় পাইরেসি ভাই পাইরেসি এই আলিফ ফিরে আসছে। না না এখানের মধ্যে আরে আরে 22 FPS আর আমি করে একটু ব্যান্ড বাজাই ভাই এফপিএস আমার এফপিএস ড্রপ দিচ্ছে ভাই প্রচুর। আচ্ছা ওবিএস থেকে রেকর্ডিংটা অফ করো আমি তোমার রেকর্ডিং ড্রপ আমার পিসি রেশা দিছি না। ওবিএস কমজোর পাবো আচ্ছা তা আমার কি এটা বলে মিস জানে কি লাগা এই যে মিস হলো এই যে ও বরাবর মানে মিস করলো। ভাই কাহিনী কি হ্যাঁ ভাই বাংলাদেশে যদি সত্যি ফেয়ার প্লেয়ার থাকে না আমার এত বেশি ভালো লাগে চেক করে যদি আমি কিছু না পাই যে বাংলাদেশে একটা ফেয়ার প্লেয়ার আছে ভাই যাক আলহামদুলিল্লাহ ভাই এখান দেখতে দেখতে ভাই আমি পুরো অভুক্ত হয়ে গেছি গা দেখ আলিফ কিং এর ফ্যান ইয়ার সিরিয়াসলি যদি সিরিয়াসলি কোনো কিছু ইউজ না করে থাকে তাহলে ভাই ভালো অনেক ভালো ওরে সাপোর্ট করার দায়িত্ব আমার আচ্ছা আমার মিডল ইয়াক হয়ে গেল। এই যে জুম করে মেরে দেখো না আলিফ কয়েকটা আবার হেঁটে জানি না যে জুম করবে এই যে হেডশট সবই ঠিক আছে, আমার সামনে প্যাটার ইয়াক আরে ওই যে রিকানেক্ট এ ভালো কথা না হ্যাঁ আলিফ পেটের ওটা হাইড হয়ে গেছে গো। আরে হ্যাঁ রিকানেক্ট মারলে হয়ে যায় একদম ওটা হাইড হয়ে গেছে। রিকানেক্ট মারলে পেট চলে যায় পেট ব্যাক করে ঢুকো ব্যাকপিন ফুল ব্যাক করতে হয় হ্যাঁ একদম নতুন করে ঢুকো দাও আলিফ। এই না এই র্যাঙ্ক দিও না আচ্ছা আর কি কেউ লাইভ করতেছে? একজন করতে হ্যাঁ। চাইবে আচ্ছা নাম কি তোমার চ্যানেলের নাম কি? হ্যাঁ জিডব্লিউডি কালে আর কি কইছি আর নাবিল ভাই ডব্লিউডি ই না বি নাবিল ভাই পাইছি জিডব্লিউডি নাবিল। ও ভাই আপনার তার আমি আপনার ইয়েটা করে দিই মিয়া পাবলিক গালি দিতেছে ছি ভাই খালি দেওয়া হইছে। এই হেডশট লাগছে ভাই এই হইলো না। এডিট করো আরে মিয়া চেক করতে দেন শাবাশ নাইস। প্রমোশন লাগালেও তাহলে দেখতে পারবো ভালো করে নাইস গেম প্লে শট রাত ভাই এলো ভার্সেস হয়ে যাক আলিফ ভাই লাগে অবশ্যই ভাই আমার জানার মতে আলিফ শর্ট রেঞ্জে দু ও আবার শর্ট রেঞ্জে আপনি স্ন্যাপার করতে লাগে শট ও তো লং রেঞ্জে ব্রো শর্ট রেঞ্জে আমার জানা মত হচ্ছে রাত হচ্ছে কি বলে প্রো ও গেলে আলিফ পারবে না। আরে আলিফ জানার মতে পরের বিষয় কথা হচ্ছে আলিফ টুর্নামেন্টে আর শর্ট রেঞ্জে কেউ রাশ করলে ও একদম শর্ট লং এ কেউ থাকলে আর কেউ সম্ভব এরকম একটা কাহিনী। দুর্বলতা আরে ওই ডেলিগেশন ভুল হয়ে গেছে বুঝছো, বলা উচিত ছিল রাত ফোনে প্যানেল ইউজ করে। এটা বললে তাহলে মনে করো ভাই এখন তো একটা বড় মানুষ থাকছে তাই বড় ভাই প্যানেল সেলার নাই আসবো তখন ভাই থাকে হ্যাঁ আসি ভাই শেষ হইলে লাইভ মানে সব সেগুলো আমার কল দিত এটা দরকার। ওকে না লাইভ শেষ না আলিফ গেমিং এর লিংকটা দেখো না দেখো ওকে আমার আচ্ছা তাকে বুঝে কম ভাই ভাই
আচ্ছা আমার কেন জানি একটা ফুল ম্যাচ দেখার ইচ্ছা হইতাছে, ফুল ম্যাচ হয়ে যাক একটা। এখন হ্যাঁ ক্লাস স্টার্ট। অনেক রাত হয়ে গেছে সাকিব। আমি এটা ফুল ম্যাচ আমি আমার চ্যানেলে আপলোড দেবো, সেকেন্ড চ্যানেলে আমি ফুল ম্যাচটা দেখবো ভাই, পরে আজকে না। তুমি নামিলে কেন আলিফ আরে না, একটা কাজ করো না, একটা রুম বানায় ফেলো নাবিলের ঘর আছে তো, তোমার ভিউয়ার আছে না নাবিলের, রুমেও তো বোঝা যাবে ভালো। রুম মানে পোলাপান ঢুকে যেত। পোলাপান ফার্স্ট অডিয়েন্সের কাছ থেকে নেবো, প্লেয়ার অডিয়েন্স থেকে নেই। হ্যাঁ হ্যাঁ পাঁচটা হচ্ছে ইটা দিয়ে অডিয়েন্স থেকে হচ্ছে আলিফ গেমিং বেরো 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 বেরো। স্নাইপার রুম বানাও, নরমাল রুম বানাও, স্নাইপার রুম বানাও। একটা স্নাইপারের রুমই করো। নাবিল কে আরে লাইভ স্ট্রিম এই জায়গা থেকে অফ হয়ে গেছে, এই যে আলিফ বানানো বানায় আইডি পাস বলে দিও। হ্যাঁ এটা হইতাছে। বানাও। ক্লেম করে এটা আরিয়ান অবজারভের তো দেখবো নাকি আলিফের স্ক্রিন? আমার কাছে তো আছে। আলিফের আচ্ছা, আলিফেরটা দেখলে তো আলিফ দেখে দেখে মেরে দিবে। অবজার্ভ থেকে দেখ, অবজার্ভ থেকে দেখলে তো মেরে দিবে, আমার তো ডিলে দিয়া নাই। আচ্ছা ব্যাটল রয়্যাল দিলে স্নাইপার মোড কাজ করে আমি আইসা পড়ি আলিফ। কারণ যে 3 মিনিট লাগে না ইয়া করতে, যে রুম ক্লেম করার পর এটা পাসওয়ার্ড ক্রিয়েট করলে খুলে যাবে। কি কি স্নাইপার জাস্ট স্নাইপার স্নাইপার মোডটা দাও, যে হ্যাঁ ওই যে উপরে দাও, ওই যে উপরে। হ্যাঁ লিমিটেড অ্যামাউন্ট দিয়ে দাও, মানে আনলিমিটেড হয়ে যাবে। অ্যাড্রপ ক্যারেক্টার স্কিল সব নো করে দাও। আলিফ প্যানেলটা দাও তো দেখি, আমি প্যানেল লাগাইছে তোমার মাইরে দিই। রাতাই কই ভাই স্কোয়াডে প্যানেল দেন, সাপ্লাই করেন দিব বানাবো। তো। পাসওয়ার্ড কত? আচ্ছা 6969 জিডব্লিউডি ভাই এইটা করে দাও, শেয়ারটা করে দাও, যে পাসওয়ার্ডটা এটা শেয়ার করে দাও আর কোডটা। ওই পয়লাই তো দিছে। তারপরে অনেকে বুঝবো না। লিখে দিতেছি, সমস্যা। আমি ঢুকে যাই। যারা যারা খেলতে চাও চলো ঢুকে যাও, ঠিক আছে? পাসওয়ার্ডটা কও 7756969। আরে 11টা বাজে। 700 লাইন নেবেন। সাড়ে 11টা বাজে গেছে। আলিফ বেরে পিটাল না গো, কত হয়েছে এটা? একার পেটে বাংলাদেশ। আচ্ছা তো পাস কি ঠিক আছে? হ্যাঁ ভাই ঠিক আছে। কি সিলেক্ট করতে ভাই, এমনে মানুষ ঢুকাতে। এই আলিফের যে এফপিএস দিচ্ছে ভাই, ঠিক আছে। কাস্টমার কমেন্ট বক্সটা দেখো একটু, কাস্টমার কমেন্ট বক্সটা হ্যাঁ ফুলে গেছে গা। ভাই কোডে আচ্ছা চলো ভাই, কাস্টমার কমেন্ট বক্সটা একটু দেখাও। হ্যাঁ ভাই থাক। ওই ওই আস্তে কমেন্ট বক্স চেক করে দাও না, ওটা রাখো। ওইগুলো আমার জন্য রেখে দাও, কালকের ভিডিওতে দেখতে পারবা। ভিডিও কালকে চ্যানেলে আইসা পড়তেছে ব্ল্যাক সাকিব ভাই, কালকে দেখতে পারবা। এগুলো তোমাদের বলার দরকার নেই, আমি আছি না। তোমরাই বলো তো আমি কি বলবো ভাই। লোকেশন একটা না বেশি কাজে দিবে। ল্যাগ দিয়ে দাও, কাহিনী কি? স্টার্ট করে দাও আসলে ওইটাই কিন্তু অনেকজন নেই জানেই তো। কারণ এখন যে সমস্যা একটু দেখি। এইখানে কোনো প্যানেল ইউজার ঢোকে ভাই, তাহলে কেমন হবে? এইডি এমবোর্ড ঢুকছে, দেখো এমবোর্ড ঢুকছে। প্যানেল না এরেন না, আমি নিজে ঢুকাইতে মিস ফোন ছিল। ওকে তাহলে ম্যাচটা শুরু হয়ে গেছে। তোমরা আলিফ গেমিং এর গেম প্লে দেখতে পারতেছো, তাও লাইভে থাকা। ও প্রতিদিনই তো লাইভে থাকে, লাইভেই করে গেম প্লে করে। নতুন আর কি ভাই, আজকে যা ডিলিট করে তারপর দেখাবে নাকি? কি আলাদা করে ভাই। ও দেখ কি ভাব। হাই কত ফ্যান পেজ ভাই, আলিফ ভাই বিগ ফ্যান ভাই। ফলো দিয়ে দেন। হ্যাঁ ভাই নিচে লোক দে তো ভাই। আমি ভাবতেছি ওর নিয়ে একটা হেড মেরা দে প্রথমে, ওপোনেন্টের একটা ব্যাড লাক। এখন আমি ভাবতেছি ওর নামার সাথে তো আর দেবো মাইরা। ওর সাথে যে আরে আমি তো দিতে আমার ডিলে দিয়া নেই, যে ওর সাথে কয়জন নামবে এটা চিন্তা করতেছি। আলিফ তোমাকে কি আমি স্টেপ ল্যান্ডিং করাবো? আমার লেডি চলবো নাকি বলো? অবশ্যই লিডারেরটা চলতে হবে। হ্যাঁ ভাই লিড করে, আমি লিড দিলে তো জয় বাংলা হয়ে যাবে। লিড করে সব ওর সাথে না ভাব শিওর। লিড করে। এই যে আলিফ ম্যাপটা দেখি, দুজন নাই। বুঝুন না লাগে না ভাই। স্নাইপার দিয়ে না শুধু ভাই পুরোটাই ব্লুজন কোন নাম্বার? বিমানটিতে নেমে গেল আলিফ, বিমানটিতে কেউ বেশি যাবে না, সবাই সাথে জায়গা বল।
এইটা হলো ভাই তুমি কি বলে, teamwork। এটা বলে দিছো, এটা বলার সাথে সাথে একটু পিছিয়ে থাকতো। ভাই যাও তো বুইড়া আসতে চাই। টুকুম করতেছে ভাই, দেখো একটু টুকুম 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 করতেছে। পোলা পানে তো লাইভ স্ট্রিম দেখতেছে, লাইভ স্ট্রিম থেকে সেই মানে ওরা তো পুরো লেগ থেকে ঘুরে অনেক ব্যাক লেটিং করতেছে দেখা। টুকুম 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 করতেছে ভাই। খেলাটা দেখে মজাই পাবো এখন আলাদা লেভেলে। সবাই ওর মারতে এবার আসলো ভাই। লাইনে ওরা দেখো। এম স্নাইপার স্নাইপার তো ভাই সবাই পায়ে ভাই। আকাশে এটা নিয়ে নেওয়ালি তো কাছে নেই বুঝে নামলো। না না আমি তো ভিডিওতে বলছি না রোকে বেফ না আলিফ গেমিং এটা ও আচ্ছা রোকে বেফ আপনি কি কাজ হবো এটা একটা ভিতরে টম আছে। টোকেনটা কিনতে নিতে হবে না। আর এই যে একটা দেখ নাইস। নাইস শট স্কাইলার আমি খেলা মারতেছি আমি দেখ। ব্যাক করে ফেলছে এটা মার এডব্লিউ নাই আগে ভাই একটা ভেস্ট কিনো। টোকেন না ভাই এটাতে ইয়ার নাই, ম্যাগাজিন কম ভাই। ফার্স্ট ম্যাচ শর্ট মানে কি যেটা টিম ওয়ার্ক করে খেলতেছে নাকি ভাই পদ্মা ফুচকা ওই টিম ওয়ার্ক করো না যে যার মতো মারো ভাই সবাই ওর মারতে এসে তো না। সবাই তো ওরে টার্গেট করতেছে, তাও আলিফ জোস, ওই যা ভালো পারফরম্যান্স দিতেছে ভাই খারাপ দিতেছে আলিফ জোস জোস। ওই সবাই নিজেদের মধ্যে ফাইট করো প্লাস আলিফ গেমিং নিয়ে ভিটাও ভাই পেছনে একা যদি ধরো কান্নাকাটি করবো ইয়া কম, ম্যাগাজিন কম, ম্যাগাজিন আমি খুঁজতে পারবো। তোমার এডব্লিউএম এর ক্যাপাসিটিও কিন্তু 5 বুলেটস। আর লেভেল 3 ম্যাগজিন পাইলে হয়ে যাবে। আর লেভেল 3 ম্যাগজিন পেলে 8 হয়ে যায় না। নাইস ওয়ান। আমার কাছে তো গুলি লাগাইতে পারবো না। এই সাফিল আরিয়ান জি ভাই রাত ভাই আমি ওয়াল মারছি, আচ্ছা আগে তো আমি গেলাম হ্যাঁ অ্যাংরি গেমিং মানে দিস অ্যাংরি ওয়াল মারছি আমি সিরিয়াসলি। ভাই। এন্ড ভাই অ্যাংরি গেমিং কে চেক করব নাকি? এরা তো ডিসকর্ডে তো আছে, চেক দিয়ে দিন। একার মেরে দিছে অ্যাংরি গেমিং ভাই ডিসকর্ডে তো আছে অ্যাংরি গেমিং অত। ওয়াল মারলাম ভাই। আর তোমার একটা জোন পোশার নিয়ে যাও কিন্তু আরে আরেকটা বানাও দেখ এটার খেলা দেখি ওটা শাবাশ। অনেকে না এই কাঁপতে আছে পুরো। আরে অবজার্ভটা তোমার অফ দেওয়া উচিত ছিল। যাক ভালো শট ছিল ভাই ভালো খেলছো আমার যেটুকু দেখা দরকার ছিল ওটুকু আমি দেখে ফেলছি মানে আমার অভিজ্ঞতা আছে ভাই কোন প্যানেল ইউজ করলে কেমন কি হইতো বা প্যানেল ছাড়া খেলে কি এরকম হয় কতজন দেখতেছ আর খেলা? ও পারবে না, ও শর্টই লাগাতে পারবো না রোশে। এটা আমার হাতে বাঁচা কেমন এটা আমি দেখবো। ওই লাইভের বলা ভাই নরে যাচ্ছিলাম আসতে। না না লাইভের বলাবেন না, আমি এই জায়গা আমি যে যেটা আলিফ বাইরে মারছে ওইটার সামনে আমি। ও যে আছে ও ডিসকর্ডে আছে। আউটসাইড ওদিকটা ঘুরতে আসবে, আমি আলিফ ভাই যখন সবটা শেষ করবো পরে হ্যাঁ সামনে যাবো। আচ্ছা যাই হোক প্রায় রাত 12টা বাজে গেছে আলিফ গেমিং ব্যাগ দাও কথা বইলা তারপরে এটা এন্ড করি তারা এই প্লেয়ার পিড়াই লই করে দেবো। আমাদের আবার কালকে টুর্নামেন্ট থাকতে পারে টুর্নামেন্টের দিকে ফোকাস করতে হবে একটু দেখ ভাই। আচ্ছা আচ্ছা যাই হোক তাহলে আমি কিছু কথা বলি পিসি চেক দেখতে পারলাম পিসি চেকে কোনো নর্মাল কিছু ছিল না বা প্যানেল ট্যানেল কিছু ছিল না আর আমি গেম প্লে কেন দেখতে চাইলাম মূলত যদি বাই চান্স ধরো আলিফ গেমিং যদি কিছু ডিলিট করে থাকতো বাই চান্স ধরো আলিফ গেমিং হ্যাকার বা প্যানেল ইউজ করে থাকে যদি কোনো কিছু আজকের মধ্যে বা 2-1 এর মধ্যে ডিলিট করে থাকতো তাহলে আর গেম প্লেটা আসলে আগের মতো থাকতো না মানে প্যানেল ইউজ করলে ভাই সহজেই এম হয় বা সহজেই গুলিটা লাগে বাট মনে করো ও যেভাবে খেলতেছিল ভাই আমার ক্ষেত্রে ঠিক আছে গেম প্লেটা ঠিক আছে এন্ড ফেয়ার আর আমি এটা আগে জানতাম কারণ কি টুর্নামেন্টে যেগুলা খেলা হয় বেশিরভাগ টুর্নামেন্টে পিসি চেক হয় এর আগে কি পিসি চেক হয় না আলিফ গেমিং হয়েছিল। হ্যাঁ পিসি চেক পিসি চেক হয়েছিল আর জুলিভারে তো চিনোই সে কিন্তু আগে থেকে এইগুলা চেক করে থাকে প্লাস এর আগের বার কাপড় স্কট ম্যাটে ধরছিল ম্যাডম্যানরে যখন সাদিকুল পাইছিল যাই হোক তো মূলত পিসি এর আগের বার চেক করা হয়েছে আর টুর্নামেন্ট খেলার আগে কম বেশি ভাই পিসি চেক করা হয় তারপরে যেহেতু সানা বস এলিগেশন দিছিল তো মূলত আমি তোমার কাছ থেকে শুনতে চাইতেছি যে সানা বস কিসের জন্য তোমার হ্যাকারি করতে মানে বলছিল অবশ্যই একটা কারণ আছে মানে এক হাতে তো তালি বাজে না তোমার কি কারণ মনে হয় এর আগের বার কি হ্যাক ইউজ করে আমার সামনে ধরা পড়ছিল নাকি ভাই না তাইলে ভাই মানে একটা মানুষ আমি যদি একজনের হ্যাকার বলি অবশ্যই আমি প্রমাণ নিয়ে হ্যাকার বলি ভাই কারণ এই পর্যন্ত আমি যারা হ্যাকার বলছি ও হ্যাকার বেরোইছে ভাই 100% ও যেহেতু বলছে অবশ্যই প্রমাণ তো থাকার কথা তোমার কি দেখছিল হ্যাক ইউজ করতে বা কোনো কিছু তুমি দিছিলা নাকি লিঙ্ক টিঙ্ক যে ভাই আমি তো সেটাই দেখতে যাচ্ছি সে কি প্রমাণ দিবে। মানে আমি এমন কি করলাম যে সে ডাইরেক্ট বলে দিল সবার সামনে লাইভে, আমি তো সেটার জন্য ওয়েট করতেছিলাম সে কি প্রমাণ দেয়।
আচ্ছা, আমার আরেকটা পয়েন্ট, এটা জাস্ট আমার নিজে থেকে, যদি তুমি প্যানেল ইউজ করে থাকো, এটা সানা বসের কাছে আমার কথা, যদি প্যানেল ইউজ করে থাকো ম্যাক্সিমাম প্যানেল ইউজারদের আইডি ব্যান হয়ে যাবে ভাই। এখন তুমি কার কার আইডি থেকে মানে পুশ করে দিছো, কারণ তুমি প্রেজেন্ট ছিল। আমি খেলছি হচ্ছে ব্ল্যাক লিস্টের আইডি, সিজন 1 এর আইডি ছিল, রাত ভাইয়ের আইডিও খেলছি, ওবাইদুল ভাইয়ের আইডি, আদিব ভাই, আর হচ্ছে মানিক গেমিং, ডিভাইস আছে এখন, ওর আইডি এখনো জানি, আরো অনেক ভাই, আরো অনেক, নাবিলের আইডি, আচ্ছা আচ্ছা, ওদের তো আইডি, অনেকজন আইডি খেলতাম বলতে গেলে, অনেক। ওদের তো আইডি, আমার আরো আইডিও আইডি খেলছে, এখনো জানি, আরো আইডি জিম ভাই। আমার আইডিও খেলছে। আচ্ছা ভাই, সানা বসেরটা হ্যাঁ, ওটাও খেললাম তো, ওটা তো জানি। আমি তো আমি শুনছিলাম যে তুমি নাকি আগে ওর সাথে ছিলা, দেখছি আমি কয়েকবার। তাহলে যদি প্যানেল ইউজ করেই থাকতে বা হ্যাক ইউজ করেই থাকতে, তাহলে এর মধ্যে একটা না একটা আইডি অবশ্যই যেত। ইভেন আমার আইডিও যেত। এটা যেত। তাহলে এটা ক্লিয়ার ফুল একদম। আমি ভাই এখন বলতেছি লাইভ স্ট্রিমে থেকে, এই জায়গায় বাংলাদেশ টপ ওয়ান আছে, আলিফ গেমিং আছে, এই পর্যন্ত, এই যে এখন পর্যন্ত চেক দিতেছি, এখন পর্যন্ত আলিফ গেমিং হ্যাকার। পরবর্তীতে ও হ্যাক ইউজ করবে নাকি ভাই এটা আমি জানি না, পরবর্তীতে আলাদা, বাট এখন পর্যন্ত একদম ফেয়ার প্লেয়ার। আর এলিগেশন যে দিচ্ছে এটা খুবই খারাপ একটা কাজ করছে, কারণ বাংলাদেশের মধ্যে ভাই টুর্নামেন্ট খেলতেছে, বাংলাদেশ টপ ওয়ানের স্কোয়াড হইয়া বাংলাদেশকে আলাদা লেভেলের একটা জায়গায় নিয়ে যাইতেছে। এই পর্যায়ে যদি হ্যাকার পয়লা ই করে, মানে নিজের ভাই হিংসার বশবর্তী হয় বা রাগ কইরা ভাই হ্যাকার বলা, এটা ঠিক না। কারণ ভাই মানে এইগুলা অন্য সব সার্ভারে যে মানুষজন দেখবে তারা কি বলবে যে ভাই নিজের সার্ভার মানুষই হ্যাকার বলতেছে। যদি হ্যাকার অবশ্যই হয়ে থাকে আমাদের কাছে প্রমাণ দিবা, যে কেউ। ওটাই তো, বাংলাদেশের মানুষ বাইরের দেশের হ্যাকাররা প্রমোট করে, বাট দেশের মানুষ প্লেয়ার খেলে এটা কেউ দেখতে পারে না। আমার কথা ভাই, কেউ যদি কোনো কিছু হয় ডিরেক্ট প্রমাণ দিবা। আমি ভিডিওতে এসে বলি না যে বেশি কথা বলা আমার পছন্দ না, কিসের জন্য আমার এই বেশি ভাই পেঁচাল পাড়াই দরকার নেই। আলিফ গেমিং হ্যাকার, ঠিক আছে, ভিডিওতে প্রমাণ দেয় যে আলিফ গেমিং হ্যাকার প্যানেল ইউজ করতেছে, শেষ। বাকিটা ভাই আমার উপরে ছেড়ে দাও ভাই। এই জায়গায় অনেক নতুন নতুন রোস্টার আছে, অনেক ভাই ব্রাদার আছে আমার, তারা ধরে নেবে, সমস্যা নাই, এইগুলো দায়িত্ব আমাদের উপরে। বাট ভাই হুট করে একজনকে ফাউ কারণে হ্যাকার বলা, এটা কোন ধরনের কথা? আর দ্বিতীয় আরেকটা বিষয়, এটা হলো বাংলাদেশ টপ ওনার কাছে আমার জানার বিষয় ছিল, এখনো কি আছে? রাত ভাই হ্যালো, গেছে, চলে গেছে। আচ্ছা তাহলে আলিফ গেমিং জিজ্ঞেস করি। আমি যেটা জানতে পারলাম সেটা হলো কে বলতেছে, সানা বসনা কে জানে, আমার কানে আসলো আর কি, কেউ একজন বলছে তোমাদের লেগে নাকি ওরা টুর্নামেন্ট খেলতে পারতেছে না, এটা কি সিরিয়াসলি সত্য নাকি? আমি বলি, কয়েকটা বাংলাদেশের হচ্ছে কয়েকটা মোবাইল স্কোয়াড আছে, তারা মনে করে কি সব পিসি প্লেয়ারই হ্যাকার। এই যে যেমন নাবিল আছে, নাবিল অনেক পিড়াইছে ওদের, ইভেন আমিও পিড়াইছি, আরো অনেক, আমরা না, শুধু আমরা না, যারা পিসি প্লেয়ার আছে ওরাও পিড়াইছে। কিন্তু ওরা মানে এটাই ভাবে যে বিবেক সাইডে প্যানেল ইউজ করা অসম্ভব। তো আমরা যারা মানে আমি আর নাবিল আছি পিসি মানে বিবেক ছাড়া, ওরা ভাবে কি আমরা হচ্ছে মানে বিবেক সাইডে যেহেতু নেই আমরা প্যানেল লাগিয়ে খেলি। আর ওরা মানে মোবাইল স্কোয়াড এটাই বলে মানে এখানে পিসি প্লেয়ার আছে তাহলে আমরা খেলবো না, ওরা সব ইউজার। আর যেখানে ইন্ডিয়া ধরেন, ইন্ডিয়া বা নেপাল যত মোবাইল স্কোয়াড আছে, এরা পিসি প্লেয়ারদের এগেনস্টেও খেলে, ইভেন কোনো ওরা এলিগেশন আজ পর্যন্ত দেয়নি। বাট বাংলাদেশের টিমগুলো এলিগেশন দেখি মানে এরা পিসি প্লেয়ার, এরা প্যানেল ইউজার, বুঝছেন? মানে এটা বলে মানে কোনো প্রুফ নাই, কিছু নাই, মাইর খেলেই বলবে এটি ইউজার। আমার কথা ভাই, বিবাসের আইডিতে যে প্যানেল ইউজ করা যায় না, আমি যতদূর জানি বিবাস হোক যে আইডি হোক, অল আইডিতে ভাই প্যানেল ইউজ করা যায়। হ্যাঁ, বিবাসের আইডিতে হয়তো বা গেরিন একটু আলাদা করে চেক করে তাড়াতাড়ি এটা ব্যান হয়ে যায়। এখন ওদের বুদ্ধি যদি এমন হইতো তাহলে আমাদেরকে তারা ইউজার বলতো না, বুঝছেন না? বুঝতে ওদের পারছি। যদি বুদ্ধি থাকতো তাহলে তারা আমাদের ইউজার বলতো না, বুদ্ধি নাই কিন্তু এটা বলতো। আমার কথা, যদি সানাবস লাইভটা দেখে থাকে, আমার কথা এটা যে যদি দেখে থাকো তাহলে প্রমাণ দাও। এই ফাউ চিল্লে কোনো লাভ নাই, বুঝছো? ফাউ এই চিল্লা বা এটা তোমার ফাউ কথায় কেউ বিশ্বাস করবো না, বুঝো নাই? তুমি ফাও এসে চিল্লাবা। আর একটা বিষয় আমি দেখলাম, সানাবসের রিসেন্ট ফেসবুক পেজ চলে গেছে, এই বিষয়ে কি তোমাদের কোনো ধারণা বা তোমরা কিছু করছো? মানে এলিগেশন দিতে পারে, মানে আমার কথা 2 দিন পরে ভিডিওতে এসে বলতেই পারে ভাই, আমি অগ্রিম ভবিষ্যৎ নিয়ে ভাবি, 2 দিন পরে এসে বলতেই পারে। স্প্যামাররা করে, এখন আমার সাথে এরকম কোন স্প্যামার যোগাযোগ নাই, এটা আমরা তো মানে ইম্পসিবল এটা। আর দেখলাম ওই বাংলাদেশ টপ ওয়ানের পেজেও একটা স্ট্রাইক আছে, এটা ওইটা ওই দিব না ওইটা ও দিস না কে দিস এটা জানি না, কারণ বুঝছেন তো যেটা বললাম স্প্যামাররা দিছে। আচ্ছা, এবার বুঝতে পারলাম। তাহলে তোমরা যারা লাইভ স্ট্রিমে দেখতেছো তোমরা ক্লিয়ার হতে পারলা। আমি যেটা বলবো ভাই, আমি পিসি চেক দিয়া বলতো, আমি তো পিসি সম্পর্কে অতটা ভালো বুঝি না, বাট আমি প্রফেশনাল একজন পিসি চেকার নিয়ে আসছিলাম, যেটা নাকি ইন্ডিয়ান। অ্যান্ড আমি যতদূর জানি আলিফ গেমিং এর পিসিতে কোনো রকমের কিছু পাওয়া যায় নাই, একদম ফেয়ার প্লেয়ার। আর যদিও বাই চান্স ধরো আলিফ গেমিং কিছু ডিলিট করে দিছে মানলাম যে আগে ডিলিট করে দিছে পিসি চেকের কথা শুই না। তো যদি ডিলিট করেই থাকতো
তাহলে যে গেম প্লেটা তোমরা দেখতে পেলা লাইভ স্ট্রিমে, ওই গেম প্লেটা দিতে পারতো না। আর তোমরা যদি লাইভ স্ট্রিমের গেম প্লেটা, আমি তো আলিফ গেমিং এর ভিডিও দেখি, বাংলাদেশ টপ ওয়ানের দেখি, প্লাস সানা বসেরও রিসেন্ট কয়েকটা ভিডিও আমি দেখছি, কারণ যেহেতু দেখা পড়ছে রিসার্চ করার সময়। তো আমি আলিফ গেমিং এর গেম প্লেটা যা দেখছিলাম গেম প্লে চ্যানেলে, সেটা লাইভ স্ট্রিমও দিছে। মানে আমি যতদূর এ পর্যন্ত যেগুলো প্যানেল ইউজারে পাইছিলাম, শালারে কি হয়েছে, হয়তো বা একবার লাইভেই প্যানেল নিয়ে বের করছি, অফলাইনে হোক বা অনলাইনে, আর দ্বিতীয় না হলে ওরা প্যানেলটা ডিলিট করে আইছে, কিন্তু লাইভ স্ট্রিমে এসে ওই লেভেলের খেলাটা দিতে পারে নাই। যারা আমার ভিডিও গুলা দেখো তোমরা জানো, বা আমি লাইভ স্ট্রিম করছিলাম তোমরা দেখছিলাম, মানে ওরা লাইভে এসে ওই লেভেলের গেমটা দিতে পারে নাই। ভিডিওতে দেখাই ভাই একাই 4 জন পিসি প্লেয়ার রিপিট আলাম, হ্যান্ড করে আলাম, ত্যান করে আলাম, বাট মনে করো গেম প্লে করতে গেলে লাইভ স্ট্রিমে ওই লেভেলের খেলাটা হয় নাই, যেটা আলিফ গেমিং এর একদম ঠিক আছে। মানে গেম প্লেতে যেরকম, লাইভ স্ট্রিমে ভাই সেম একদম। তবে এই জায়গায় 100% এটা শিওর দিতে পারি, এই পর্যন্ত আলিফ গেমিং কোনো রকমের হ্যাক ইউজ করে নাই, বাট ভবিষ্যতে করবো নাকি এটা আমি জানি না, ওপেনলি বলতেছি। আর আমি আশা করবো আলিফ গেমিং এর যে ভাই বাংলাদেশ তোমাদের উপরে থাকে, আমরা ভাই রোস্ট করি কিসের জন্য, আমরা চাই সবাই ফেয়ার খেলে, আর তোমরা ভাই টুর্নামেন্ট খেলো। তোমরা যদি ভাই যদি নিজেরা যদি মনে করো একটু ভালো হওয়ার লেগে, লিজেন্ড হওয়ার লেগে তোমরা টুর্নামেন্ট খেলো, যা যদি ধরা পড়ো, তাহলে বাহিরের দেশের কাছে বাংলাদেশের নামটা ভাই খারাপ হবো। দ্যাটস ওয়াই আমরা রোস্ট করে থাকি, নয় তোমরা প্যানেল ইউজ করে না কি করলে এটা দেখার বিষয় ছিল না ভাই। তো আমি যেটা অনুরোধ করব যে ভাই এখন পর্যন্ত তো করো নাই, যেভাবে খেলতেছিলা তোমাকে সবাই সাপোর্ট করবে। And আমি নিজে রোস্টার হিসেবে বলতেছি ভাই, আমি তোমার যত রকমের সাপোর্ট লাগে আমি করবো ভাই, কিন্তু ভাই ভবিষ্যতে কিছু করো না, যেভাবে দেশকে রিপ্রেজেন্ট করতেছো এইভাবে করে যাও। অ্যান্ড আমি আছি, আমি তো ভাই ছোট মানুষ, কম কিছু ভাই ব্রাদার আছে, আমার কিছু ভাই ব্রাদার আছে, প্লাস বাংলাদেশের মানুষ তোমার সাপোর্ট করে যাবো যতদিন ফ্রি ফায়ার গেম আছে। আর কে কি বললো এটা দেখার বিষয় না ভাই, ওইগুলা আমাদের উপরে ছাইরা দাও। প্রমাণ তো দিতে পারে নাই, অডিয়েন্স তোমার পক্ষে ছিল, তোমার পক্ষে আছে, তোমার পক্ষে থাকবো যদি তুমি ফেয়ার থাকো, তুমি সত্য থাকো, বাদ বাকি গুলা দেখে না। যাই হোক, সবার অনেক টাইম নষ্ট করে ফেলছি, তার জন্য সরি। আসলে পিসি চেক করতে পারে অনেক টাইম লেগে যায়, তার জন্য আর কি এমন হয়ে গেছে। আর তোমরা তো দেখতেই পারলা সবকিছু, যে লাইভ স্ট্রিমে তোমাদের সামনেই সবকিছু করা হয়েছে, কোনো লুকানো না। আমি চাইলে আলিফ গেমিং এ আলাদা করে আমার সাথে অ্যাড ছিল, আমি চাইলে ডাক দিয়ে আলাদা করে একটা ভিডিও বানাইতে পারতাম, পিসি চেক করতে পারতাম, এটা আমি চাইলেই পারতাম, বাট আমি এটা করি নাই। কারণ কি, আমি চাইছিলাম যে আমার যেগুলো সাবস্ক্রাইবার আছে, আমার যেগুলো ভাই ব্রাদার আছে, তারা যাতে দেখতে পারে যে আলিফ গেমিং এর উপরে যে এলিগেশনটা সেটা কি সত্য নাকি মিথ্যা। তো তোমরাই দেখতে পারলাম পিসি চেক করে কিছু পাওয়া যায় নাই, তো আশা করি তোমরা ক্লিয়ার হতে পারছো। লাইভ স্ট্রিমটা তোমাদের জন্যই করা ছিল। তো আজকের ভিডিওটা মানে সরি লাইভ স্ট্রিমটা এই পর্যন্তই রাখি, কারণ ভাই প্রায় রাত 12টা বেজে গেছে। হয়তোবা কালকে তাদের টুর্নামেন্ট আছে, আবার আমারও ভিডিও বানাতে হবে। আর কালকের ভিডিওতে আমি জাস্ট জিজ্ঞাসা করবো সানা বস্ত্রে যে প্রমাণটা কই, প্রমাণটা দেখো, আমি জাস্ট প্রমাণ দেখতে চাইতেছি। আর তোমরা একটু সানা বস্ত্রে ভালোবাসা দিয়ে আইসো আমার পক্ষ থেকে, হ্যাঁ, যে পিসি তো চেক করে, এখন তোমার প্রমাণটা দাও আমার পক্ষ থেকে, আমার যেগুলো ভাই ব্রাদার আছো। কারণ ভাই আমি না খাই এখন পিসি চেক দিতেছি জাস্ট অল লেগা। আমি আগে তো গিয়েছিলাম যে তোমরা জাস্ট আমার পক্ষ থেকে আর একটু ভালোবাসা দিয়ে আইসো, আর বাদ বাকি ভালোবাসা আমি নিজে দিব না। আচ্ছা যাই হোক, আলিফ গেমিং কিছু বলবা? না, যা বলা তো বললাম, তখন আর কি বলবো স্পেশাল। আর ডিকে ভাই হ্যালো, ডিকে ভাই হ্যালো ভাই, কিছু বলবো শিখে এই জায়গায় আমি ভাই। না না, তোমার হচ্ছে তুমি নিজে থেকে যতটুকু পুরো ব্যাপারটাকে বোঝার চেষ্টা করছো, দেখানোর চেষ্টা করছো যথেষ্ট। এন্ড এর পরবর্তীতে যদি মানে এখন হচ্ছে মূলত হচ্ছে প্রমাণের ব্যাপারটা। সে যেহেতু 3 বছর ধরে একটা কথা বলছিল যে 3-4 বছর ধরে পরিচয়, ও আমার থেকে ভালো কেউ জানে না, এটা এখন প্রমাণের বিষয়।